মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হয় হয়তো টিয়া আর আমাকে সানি ফলো করত, তারপরেও এমন ভাব করত যে কাকতালীয় ভাবে দেখা হয়ে গেছে। ম্যাডাম, হার্ড এখন সফট হয়ে গেছে। যেভাবে ছটফট করছে তাতে তো আমার মনে হচ্ছে যে আপনি গেলেই সব হুড় করে বলে দেবে। সন্দেহ আছে ভট্টাচ। এনিওয়ে, এবার আমাদের শুরু করতে হবে। আর দেখো, অ্যারেস্ট করলে কিন্তু সানডাউনের আগেই করতে হবে। তোমরা রেডি তো? ইয়েস ম্যাম। আর তুমি এখানে থাকছো তো? ইয়েস ম্যাম। একটু চেক করে নাও সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা, সব শোনা যাচ্ছে কিনা। ওকে ম্যাম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সরি মিসেস রায়, আপনারা অনেকটা সময় নষ্ট করলাম, তবে আপনার বেশি সময় আর নষ্ট করবো না। ম্যাডাম, কি ব্যাপার বলুন তো আপনার? এতক্ষণ ধরে আমাকে বসিয়ে রেখেছেন, আমার তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে, আমি তো আপনাকে বেশি সময় দিতে পারবো না। বসুন বসুন বসুন, আপনার ফোনটা দিন। ফোন কেন? ওটা সুইচ অফ করে দেবো। এটাও কি আপনাদের নিয়ম? হ্যাঁ, প্লিজ। ও, আপনার গ্লাসে তো একটু জল দেওয়া দরকার। ম্যাডামকে এক গ্লাস জল দিয়ে যান। তাহলে শুরু করি আমরা? হ্যাঁ প্লিজ শুরু করো, শুরু করে আমাকে বাধিত করো। দেখুন, আমার অনেক কাজ আছে, আমাকে অনেক কাজ করতে হয় বাড়িতে। আমার শাশুড়ি মা তার উপর দেশের বাইরে রয়েছেন, আমার অনেক দায়িত্ব, বাড়ি গিয়ে অনেক কাজ আছে। প্লিজ আপনি যা বলার আছে তাড়াতাড়ি বলুন। তার উপর যদি আমার শাশুড়ি মা শোনেন যে আমাকে থানায় আসতে হয়েছে, অনেক কৈফিয়ত দিতে হবে হয়তো। বুঝতে পারছি মিসেস রায়। আপনার শাশুড়ি কবে ফিরবেন? দেরি আছে। এক মিনিট। মিসেস রায়, আপনি কিছু একটা বলুন তো, আমি অডিওটা চেক করে নিই। আপনি দয়া করে তাড়াতাড়ি শুরু করুন প্লিজ। পারফেক্ট, সুন্দর আছে। ওয়েল, তাহলে নীলাঞ্জনা রায় বিয়ের আগে কি পদবি ছিল? মুখার্জি। মুখার্জি। আপনি এত আড়ষ্ট হয়ে আছেন কেন? আমাদের সিম্পল কিছু কথাবার্তা। সেটা আপনি তাড়াতাড়ি বলে কয়ে শেষ করুন দয়া করে। নিশ্চয়ই। আচ্ছা মিসেস রায়, আপনি তো হায়ার সেকেন্ডারি পড়তে পড়তে পড়াটা আর কন্টিনিউ করেননি, তাই না? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই কোনো অপরাধমূলক কাজ নয়। সেটা নিয়ে আপনার কি জানার আছে? সবাইকে যে এমএ বিএ পাশ করতেই হবে এমন কোনো নিয়ম আছে? না না, একেবারেই নেই। কিন্তু এই 11-এ পড়তে পড়তেই তো আপনার সঙ্গে সানির আলাপ হয়েছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, কিরকম কিরকম ছেলে সানি? আমি খুব একটা ভালো করে জানতাম না। এক মিনিট মিসেস রায়, আপনি কোনো কথা অকারণে লুকোবেন না প্লিজ। দেখুন, আপনি কিন্তু রিল্যাক্সড হচ্ছেন না বলেই এরকমটা করছেন, আর এতে কিন্তু আমার আপনার দুজনেরই সময় নষ্ট হবে। আমাকে বেশি প্রশ্ন করতে হবে, আপনাকে বেশি। আমি কিছু লুকোইনি। ওয়েল মিসেস রায়, যাকে আপনি ভালো করে চিনতেন না, তার সঙ্গে এত বছর পরে দেখা হয়ে এই রেগুলার দেখা হওয়াটা বা দেখা করাটা কি করে হয়? এই ঘনিষ্ঠতাটাই বা কি করে হয়? দেখুন, আপনি অকারণে কোনো সত্য গোপন করবেন না বা মিথ্যে বলবেন না, তাহলে সমস্যাটা আপনারই বাড়বে। কিরকম ছেলে ছিল সানি? হে ঠাকুর, এটা কতদূর কি জানে? সানি কি এসব বলে দিয়েছে নাকি? সরি, আমি ভেবেছিলাম আপনারা হয়তো উল্টোপাল্টা কিছু ভেবে নেবেন, তাই জানাইনি। আপনি আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন নীলাঞ্জনা। আপনি রিল্যাক্সড হয়ে আমার প্রশ্নের উত্তর দিন। এবার বলুন তো, সানিকে আপনার কিরকম মানুষ বলে মনে হতো? দেখুন, সানি সিনিয়র ছিল আমাদের, খুব একটা বেশি আসতো না। আপনি এড়িয়ে যাচ্ছেন। দেখুন, সানি কেমন মানুষ ছিল সেটা জানা আপনার পক্ষে খুব একটা কঠিন ছিল না। যতটুকু জানি
মেয়েদের পেছনে লাগা, মেয়েদেরকে উত্ত্যক্ত করা টাইপের ছেলে ছিল। রোমিও টাইপ? হ্যাঁ। তা সানি কি আপনার পেছনেও লাগতো, উত্ত্যক্ত করতো? টিয়ার সামনে তো এসব নিয়ে অনেক কথা হয়েছে, মিথ্যে বললে তো ফেঁসে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, আমাকে উত্ত্যক্ত করতো, অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতো। ওই বয়সের ছেলেরা যেরকম হয় আর কি, প্রেম নিবেদন করার চেষ্টা করতো। আচ্ছা, এইগুলো জানা সত্ত্বেও আপনি সানির সঙ্গে টিয়ার ঘনিষ্ঠতা বাড়তে দেন, তাই তো? মিসেস রায়, সানির মতো একজন লাফাঙ্গা চরিত্রের ছেলে সম্পর্কে নিশ্চয়ই আপনার ভালো ধারণা ছিল না? ম্যাডাম, এগুলো অনেক আগের ঘটনা। হ্যাঁ, ছেলেরা একটা বয়সে এরকম থাকে, থাকতেই পারে, অনেক ছেলেরাই থাকে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ তো পাল্টায়, তাই না? আর আর আমি যতদূর দেখেছি বা জানি, এইরকম রোমিও টাইপের ছেলেরা আদতে ভালো হয়, পরে সময়ের সাথে সাথে ম্যাচুরিটি বাড়ে, বদলে যায়। আর বিশ্বাস করুন ম্যাডাম, সানিকে আমি কয়েক বছর আগে যেরকম দেখেছিলাম আর এখনকার সানি, এদের মধ্যে বিরাট ফারাক। আমি ভেবেছি, আমার মনে হয়েছিল যে সানি হয়তো বদলে গেছে, রেসপন্সিবল হয়ে গেছে, এখন বিজনেস শুরু করেছে, অনেকটা দায়িত্ববান হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, আমি তো ওদের মধ্যে ঘটকালিটা করিনি, ঘটনাচক্রে কয়েকবার দেখা হয়েছিল, ব্যাস। আমার তো মনে হয় খালি প্রথমবার সানির সঙ্গে দেখা হওয়াটাই আচমকা ছিল, তারপর যতবার ওর সঙ্গে দেখা হয়েছে সবটাই সাজানো ছিল সানির। আমার মনে হয় হয়তো টিয়া আর আমাকে সানি ফলো করতো, তারপরে ও এমন ভাব করতো যে কাকতালীয় ভাবে দেখা হয়ে গেছে। নয়তো আপনিই ভাবুন, যেই ক্যাফেতে আমি আর টিয়া যেতাম, সেই ক্যাফেতেই ও ওর বিজনেস পার্টনারের সঙ্গে দেখা করতে যেত। সবটা সাজানো। নিশ্চয়ই ও প্রথম থেকে সবটা ছক করে নিয়েছিল। আচ্ছা, আপনি আন্দাজ করেছিলেন? হ্যাঁ, কি আন্দাজ করব? ওই যে শখের ব্যাপারে আপনি আন্দাজ করেছিলেন কি? সেটা করতে পারলে এখানে বসে আপনার এই বাজে প্রশ্নগুলোর উত্তর আমাকে দিতে হতো না। ঠিকই তো। আচ্ছা, আপনি সানির বাড়ি গেছেন কখনো? আপনি কি বলছেন? আমি কেন সানির বাড়ি যাব? কেন? না, আপনি বাড়ি যাবেন কেন সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো আপনি গেছেন কিনা। না, আমি যাইনি কখনো। আপনাকে কিন্তু আমি বারবার বলছি মিসেস রায়, অকারণে অপ্রয়োজনে মিথ্যে কথা বলবেন না। আমি মিথ্যে কথা বলছি না। আপনি বোকার মতো মিথ্যে বলছেন মিসেস রায়। দেখুন, সানির বাড়ি কেউ গেছে তার মানে এই নয় যে সে সানির এই কাজের সঙ্গে যুক্ত, কিন্তু এই বাড়ি যাওয়াটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সন্দেহ হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।